এক নাম্বার শর্ত ঈমান আনতে হবে। ঈমানটা কিরকম আনতে হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله الله তা বলছে গোলাম ঈমান এরকম ভাবে আনতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ তোমাকে রব হিসেবে মানছি তোমাকে এক হিসেবে মানছি আনার পর সুম্মা ইসতাকামু আল্লাহকে যে এককভাবে মানলাম আল্লাহকে যে রব মানলাম পাল্লাওয়ালা মানলাম রিজিক দাতা মানলাম হায়াত দাতা মানলাম মৃত্যু দাতা মানলাম মানার পরের উপর আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে জীবন থাকুক আর যাক কিন্তু আল্লাহ যে এক এর থেকে এক চুল পাও পিছ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যদি এখান থেকে সরে যাও তোমার ঈমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা যে আমার ঈমানের ভিত্তি মাঝে মধ্যে ঘুম ধরে যায় কথা বলেন ঠিক কিনা ঈমানের ভিত্তি মাঝে মধ্যে ঘুম ধরে কিভাবে ঢুকে আমাদের এই যে এলাকাগুলো গরিব এলাকাগুলোতে দেখবেন বিভিন্ন এনজিও ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা এনজিও ঢুকে সুদের কারবার শুরু করে দেয় এনজিও ঢুকে দেখবেন অমুক জায়গায় খামার বানায় দেয় অমুক জায়গায় গরুর খামার অমুক জায়গায় ছাগলের খামার অমুক জায়গায় হাঁসের খামার আছে না নাই এই যে এনজিওগুলো ঢুকে সুদ খাইতেছে সুদ দিতেছে নিতেছে বলেন তো দেখি সুদ খাইলে এবং দিলে তার তো ভিতরে নষ্ট হয়ে যা তার ভিতরে কলবটা ভিতরে নাপাক ঢুকে যা ওই নাপাক দিলওয়ালার আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না কথা বলেন ঠিক কিনা একজন সুদখোর যদি আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা না করে তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না একজন যদি ওই যে মাজারের কাছে সেজদা দেয় ভণ্ড বাবার কাছে যা ও যদি খালেস দিয়ে তওবা না করে আল্লাহ তার ইবাদত কবুল করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা যে আমার আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু যেই বান্দা আমি আল্লাহকে রব হিসেবে মানলো আমাকে রব হিসেবে মানার পরে ইস্তেকামত থাকছে এখান থেকে বিস্পাও হয় নাই মাঝে মধ্যে তার উপর জেল আসছে মাঝে মধ্যে জুলুম আসছে মাঝে মধ্যে তাকে আয়না করে ভরতে হয়েছে ও বাবা জিরা আমার তুমি শুধু মনে করছো আয়নাগর শেখ হাসিনা আমল হয়েছিল এরকম না আয়নাগরকে আবু জাহেল উতবা সাইবা আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল উতবা সাইবা মিলে আয়না করে বসছিল তখনকার আয়না করছিল শিহাবে আবু তালেব নবীকে 3 বছর একটা পাহাড়ের ভিতরে আটকে রাখছিল খাবার দেয় নাই পানি দেয় নাই কিছুই দেয় নাই সব কিছু থেকে আলাদা করছিল এই জন্য তুমি আমি যদি ঈমানদার দাবি করি ঈমানদার দাবি করার পর ঈমানি অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কাম আমিনু কামা আমিনু কামা আমানান নাস আল্লাহু আকবার আল্লাহ বলে ঈমান আনো তাদের মতো তারা কারা যারা ঈমানে অগ্নি পরীক্ষা দিয়ে পাস করছে সুবহানাল্লাহ তাহলে ঈমানে অগ্নি পরীক্ষায় এক নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবা کرام ঈমানে অগ্নি পরীক্ষা দিয়ে এক নম্বরে পাস করছে কথা বলেন ঠিক কিনা ঈমানি অগ্নি পরীক্ষা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেভাবে পরীক্ষা দিয়েছে ওইভাবে আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে ঈমানি অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারি ও বাবা যে আমার তোমাদের জন্য সুসংবাদ হইল কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সবচেয়ে 8টা জান্নাতের ভিআইপি জান্নাতটা তোমাকে দান করব যদি ইমানি অগ্নি পরীক্ষায় পাস করতে পারো। ইমানের পর হকের কথা বলতে চাইয়া মাঝে মধ্যে দেখবা তোমাকে জেলখানায় ভরে দিবে, মাঝে মধ্যে দেখবা তোমাকে আয়না ঘরে ভরে দিবে, মাঝে মধ্যে তোমাকে গুম করে ফেলবে, মাঝে মধ্যে তোমাকে দেখবা এরকম ভাবে চাপ প্রয়োগ করবে তোমার সন্তানগুলো থেকে, স্ত্রী থেকে আলাদা করে ফেলবে। ওই মুহূর্তে যদি তুমি সুম্মাস্তাকামু, মনে আসেনি সুম্মাস্তাকামু, আমার রব কয়জন? সূরা আওয়াজ দিয়ে বলেন, আরো জবান কয়জন? আল্লাহ আমাদের এক। এই কথার উপর অবিচল অটল থাকতে পারি তাহলে আমাদের ফাঁসি আসুক, আমাদের কান্দে ফাঁসির রশি আসুক, আমাদের সামনে পিস্তল আসুক, আমাদের সামনে আয়নাঘর আসুক, সব কিছু বরণ করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আসুন সকলে মিলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমরা সকলে পানা চেয়ে নিই। আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে বাবা একটা জবান বন্ধ থাকতে পারে, একটু দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইমাম দিবাড়ি মাদ্রাসা এতিমখানা মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আব্দুল মাজিদ দামাত বারকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, যিনি সভাপতির সহসভাপতির আসনে অলংকার করেছেন জনাব মোহাম্মদ বাসির উদ্দিন মোল্লা, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, যুবকদের যিনি নয়নমণি এবং যিনি যুবকদের আইডল, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে কোরআন ও হাদিস থেকে হক কথাগুলো তুলে ধরে যুবকদের নয়নমণিতে পরিণত হয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসী হাফিজাহুল্লাহ। তিনি মাদ্রাসায় অবস্থান করছেন। আজকের মাহফিলের উদ্বোধক, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশিকিন জাকিরিন, আমরা সকলে আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। যেই মালিক আপনাকে আমাকে এত কনকনা শীতের ভিতরেও হাজার হাজার মায়ের সন্তান থেকে নির্বাচিত করে আজকের এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইমামদিবাড়ি মাদ্রাসার এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জালিসুল বাগানে জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছে, এই জন্য আমরা সকলে আবারও শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচনার ধারাবাহিকতা অন্যদিকে ছিল, কিন্তু এখানে আসার পর আমি ধারাবাহিকতা চেঞ্জ করে আরেকটা বিষয় নিয়েছি। কারণ হচ্ছে বর্তমান সময়ের দাবি আমাদের ঈমানকে মজবুত করা, কথা বলেন ঠিক কিনা? যেমন নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, 1 নাম্বার কারণে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, কথা বলেন ঠিক কিনা? যদি আমার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। আবার ওযু ভঙ্গেরও কিছু কারণ আছে, এই কাজগুলো করলে ওযু ভেঙে যায়। তাহলে বাবা যে সকলে জোরে যে আওয়াজ দিয়ে বলেন দেখি, ঈমান ভাঙ্গের কিছু কারণ আছে না? জোরে বলেন। ঈমান ভাঙ্গেরও কিছু কারণ আছে। ঈমান ভাঙ্গার কারণ কি? আমরা সকলে এখানে যারা বসছেন সকলে জ্ঞানীবান ব্যক্তি, সকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? এই 4 আঙ্গুল কপালটা মাথাটা ঠেকাবো কার কুদরতি পায়? এখন যদি আমি গোলামি আল্লাহর কথা ছিল, আল্লাহর গোলামি না করে কোন ফাসিকের গোলাম করি, আল্লাহ কি বেরাজ হয় কি হয় না? আর আমাদের কি ঈমান থাকে না, ভেঙে যায়? আমরা যদি আল্লাহর কুদরতি পায় সেজদা না দিয়ে কোন মাজারে কোন বন্দর পীরের দরবারে যে সেজদা দেই, ঈমান আছে না গেছে? জোরে বলেন। ঈমান ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ, যারা আমরা মুসলমান, আমরা যদি ভাই চাইতে হবে কার কাছে? সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ছেলে দরকার, কার কাছে চাইবো? মেয়ে দরকার, কার কাছে চাইবো? ভালো চাকরি দরকার, কার কাছে চাইবো? আমাদের সম্মান দরকার, কার কাছে চাইবো? সব কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যদি আমরা আমাদের ছেলের জন্য, মেয়ের জন্য, চাকরির জন্য, সম্মানের জন্য যদি বন্ড বাবার দরবারে যাই, তার কাছে চাই, তাহলে আমাদের শিরক করবে, ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে খানকার হয়ে যাবে,
কিছুর উল্টে ইমান ঠিক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, সকলে আমার সাথে কোরআন থেকে আমরা শুনি। ভাই একটু কেউ বাড়াই দিয়েন, গলাটা টানতেছে তো। আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আমার পয়গম্বর আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি তার পাক জবানের মাধ্যমে বলেন, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবীরা, তোমাদের জীবনে এত বেশি আমলের কোনো প্রয়োজন নাই, অল্প আমল করো, কিন্তু আমলটা যাতে একেবারে সহি শুদ্ধ ইখলাসের সাথে ঈমানের সাথে আমলটা হয়। বাবারা আমার, অনেক আমল করলেন, অনেক নাম আমল করলেন, তাহাজ্জুদের জীবনে অভাব নাই, জীবনে কোনো দান সদকার অভাব নাই, জীবনে অনেকবার বাইতুল্লাহ জিয়ারত করেছেন, কিন্তু মাঝে মধ্যে আপনার এই 4 আঙ্গুল কপালটা কোনো বন্ড বাবার কাছে ঠেকায় দিছেন, অথবা মাঝে মধ্যে আপনি কোনো মাঝে যা বলছেন, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই কথা বলতে দেরি আপনার ঈমান ভেঙে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমান ভাঙলে ওই তার আমল নামায় যেগুলো আমল ছিল কোনো কাজে আসবে? জোরে বলেন না কেন? আবার সহজ করে বুঝেন, কোন মাছ ব্যবসায়ী কোন একটা জায়গায় মাছ কি মারতেছে, জাল পাতাইছে, ওই মাছ মেরে মেরে খালই আছে না, খালই চিনেন, মাছ যেটার ভিতরে রাখে, এখন মাছ রাখতে যায়, সে মাছটাকে মাছ উঠতেছে ভালো, অনেক মাছ রাখতেছে, কিন্তু মনে মনে ভাবতেছে সারা রাত মাছ মারলাম, আগামীকাল মাছগুলো বিক্রি করে সন্তানের জন্য, স্ত্রীর জন্য ভালো ভালো জামা কিনবো, ভালো খাবার কিনবো। এখন ওই মাছ আলা পরের দিন সকালবেলা যখন খালই টান দিয়েছে, দেখে কিছুই নাই, তার মানে খালই তলা ছিল না। তলা না থাকলে কি মাছ থাকবে? জোরে বলেন, তলা না থাকলে মাছ থাকবে? তলা না থাকলে যেরকম মাছ থাকে না, একজন ইমানদার ব্যক্তির যদি ঈমান নামে মহা দৌলত না থাকে রে বাবা, তোমার জীবনে যত নেক আমল থাক না কেন, যত তাহাজ্জুদ থাকুক না কেন, যত দান থাকুক না কেন, যত সদকা থাকুক না কেন, যত হাজিগিরি থাকুক না কেন, একটাও টিকবে না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে 2টা জিনিস জানায় দেন, 2টা শর্ত যদি আমার বান্দা মানতে পারে, ও আল্লাহর গোলামের দল শ্রীপুরবাসীরা, 2টা শর্ত যদি মানতে পারো, আমার আল্লাহ ওয়াদা দেন, আমার আল্লাহ সুন্দর করে জানায় দেন, 2টা শর্ত মানলে আমি আল্লাহ 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে ভিআইপি জান্নাতটা তোমাকে দান করব। আল্লাহু আকবার। মাত্র 2টা শর্ত। কয়টা শর্ত? ভালো করে মুখস্থ করবেন। কয়টা শর্ত? শর্ত নাম্বার 1, ভালো করে গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ ভিতরে সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি 2টা শর্তের বিনিময়ে সবচেয়ে বেশি জান্নাতটা দিব। তাহলে 2টা শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত ঈমান আনতে হবে। ঈমানটা ঈমানের মতো আনতে হবে, যেই ঈমানটাকে সব সময় সংরক্ষণ করতে হবে, যেই ঈমানটাকে সব সময় সংরক্ষণ করতে হবে, যাতে করে ঈমানটা দুনিয়ার লোভ লালসায় পড়ে কোনো সময় না ভাঙ্গে। ওদিকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি আমার, আরো সহজ করে বুঝেন। আমাদের সামনে ইলেকশন আছে না নাই? আমাদের সামনে নির্বাচন আছে। অনেক প্রার্থীর এলাকা ভিতরে দাঁড়ায় যা
দেখবেন প্রার্থী একজন আসবে, আইসে বলবে চাচাজিরা আপনাদেরই সন্তান আমি অমুক মার্কায় দাঁড়াইছি। এই কথা বলতে এলাকা মানুষ যখন বলবে বাতিজা ঠিক আছে, তখন ওই প্রার্থী বলবে, ওই দোকানদারকে বলবে দোকানদার আগে সকলকে চা দাও, রংচা মারো রংচা মারো, সকলকে রংচা দিবে। রংচা খাওয়ার পর প্রার্থী যখন বলবে বাবাজিরা আমার আমি এলাকার সন্তান আমাকে ভোটটা দিন, সকলেই বলে ঠিক আছে আপনাকেই ভোটটা দিব। এই প্রার্থী চলে গেছে, আবার কিছুক্ষণ পর আরেকটা প্রার্থী আসছে, আইসে বলবে সকলকে একটা করে দুধ চা দাও, দুধ চা খাবে। খাওয়ার পর যখন প্রার্থী বলবে বাবাজিরা আমার আমি তো তোমাদের এলাকারই সন্তান আমাকে ভোটটা দিও, এবার দেখে রংসার থেকে দুধ চাটা একটু বেশি মজা। ওই একই ব্যক্তি বলে ঠিক আছে বাবাজিরা আমার ভোটটা তো তোমাকেই দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার রংসা খাওয়া শেষ, দুধ চা খাওয়া শেষ, প্রার্থী দুইটা চলে গেছে। আরেক প্রার্থী কিছুক্ষণ পরে আসছে, আইসে বলে ও চাচাজিরা তোমাদের এলাকারই সন্তান আমি তো নির্বাচনে অমুক মার্কায় দাঁড়াইছি। এই কথা বলতেই প্রার্থী বলে সকলকে একটা করে কফি দেও, কফি খাওয়া শেষ। খাওয়ার পর বলছে ও চাচাজিরা আমি তো তোমাদের এলাকার সন্তান আমি নির্বাচনে দাঁড়াইছি আমাকে ভোটটা দিও। এবার ওই যে ব্যক্তি রংসার থেকে দুধ চা বালা, দুধ চা খাওয়ার পর বলছে ঠিক আছে দিব। একই ব্যক্তি আবার যখন কফি খাইছে আর একটু মজা লাগছে, তখন বলে ঠিক আছে তোমাকেই ভোটটা দিব। এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান কি এক জবান দিয়ে তিনজনকে ভোট দিতে পারে? জোরে বলেন না কেন? তাহলে মুসলমান আপনার ইমানদার দাবি করি, কিন্তু আপনি আমার ইমান 5 টাকার চার রংসার কাছে বিক্রি হয়, আপনি আমার ইমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়, আপনি আমার ইমান 20 টাকার কবির কাছে বিক্রি হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন এরকম ইমান থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে? ইমানদার কি কখনো তিনজনকে ওয়াদা দিতে পারে? ইমানদার তো একজনকে ওয়াদা দিবে, বলবে ঠিক আছে আমি তোমাকে এই ভোটটা দিব, যাকে একবার ওয়াদা দিবে। আর ইমানদার জবান কখনো পরিবর্তন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার এমন ইমানদার হইতে হবে তোমাকে নির্বাচন টাইমে রং চা খাওয়াইবো, দুধ চা খাওয়াইবো, কফি খাওয়াইবো, আবার চতুর্থ প্রার্থী আইসে তোমাকে কসকসা 1000 নোট ধরাই দিব। তখন যদি বলো এগুলো রং চা দুধ চা কফির থেকে আরো বেশি বালা কসকসা নোট, তাহলে বাবা তোমাকেই ভোটটা দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন এরকম ইমান থাকলে কি তার জান্নাত আছে না গেছে? জোরে বলেন। আবার যদি মাজারে যায় সেজদা দেন, ভণ্ড বাবার পায়ে যদি ঠেকান, আছে ইমান আছে না গেছে? জোরে বলেন। তাহলে আল্লাহ যে বলল 2টা শর্তের বিনিময়ে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব, 1 নাম্বার শর্ত কি? ইমান আনতে হবে। আমার কথা বুঝেন না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত ইমান আনতে হবে। ইমানটা কিরকম আনতে হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله تعالى বলতে গোলাম ইমান এরকম ভাবে আনতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তোমাকে রব হিসেবে মানছি, তোমাকে এক হিসেবে মানছি। আনার পর সুম্মা ইসতাকামু, আল্লাহকে যে একক ভাবে মানলাম, আল্লাহকে যে রব মানলাম, পান্নাওয়ালা মানলাম, রিজিক দাতা মানলাম, হায়াত দাতা মানলাম,
মৃত্যুদাতা মানলাম, মানার পরের উপর আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে। জীবন থাকুক আর যাক, কিন্তু আল্লাহ যে এক, এর থেকে এক চুল পাও পিছ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এখান থেকে সরে যাও তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যে আমার ইমানের ভিত্তি মাঝে মধ্যে ঘুণ ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানের ভিত্তি মাঝে মধ্যে ঘুণ ধরে কিভাবে ঢুকে আমাদের এই যে এলাকাগুলো, গরিব এলাকাগুলোতে দেখবেন বিভিন্ন এনজিও ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এনজিও ঢুকে সুদের কারবার শুরু করে দেয়। এনজিও ঢুকে দেখবেন অমুক জায়গায় খামার বানায় দেয়, অমুক জায়গায় গরুর খামার, অমুক জায়গায় ছাগলের খামার, অমুক জায়গায় হাঁসের খামার। আছে না নাই? এই যে এনজিওগুলো ঢুকে সুদ খাইতেছে, সুদ দিতেছে, নিতেছে। বলেন তো দেখি, সুদ খাইলে এবং দিলে তার তো ভিতরে নষ্ট হয়ে যা, তার ভিতরে কলবটা ভিতরে নাপাক ঢুকে যা। ওই নাপাক দিলওয়ালার আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন সুদখোর যদি আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা না করে তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। একজন যদি ওই যে মাজারের কাছে সেজদা দেয়, ভণ্ড বাবার কাছে যা, ও যদি খালেস দিয়ে তওবা না করে আল্লাহ তার ইবাদত কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যে আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই বান্দা আল্লাহকে রব হিসেবে মানলো, আমাকে রব হিসেবে মানার পরে ইস্তেকামত থাকছে, এখান থেকে বিস্তাও হয় নাই। মাঝে মধ্যে তার উপর জেল আসছে, মাঝে মধ্যে জুলুম আসছে, মাঝে মধ্যে তাকে আয়না করে ভরতে হয়েছে। ও বাবাজির আমার, তুমি শুধু মনে করছো আয়নাগর শেখ হাসিনা আমল হয়েছিল, এরকম না। আয়নাগরকে আবু জাহেল উতবা সাইবা আল্লাহ দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল উতবা সাইবা মিলে আয়না করে বসছিল। তখনকার আয়না করছিল শিয়াবে আবু তালেব। নবীকে 3 বছর একটা পাহাড়ের ভিতরে আটকে রাখছিল। খাবার দেয় নাই, পানি দেয় নাই, কিছুই দেয় নাই, সব কিছু থেকে আলাদা করছিল। এই জন্য তুমি আমি যদি ইমানদার দাবি করি, ইমানদার দাবি করার পর ইমানি অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কাম আমিনু কামা কামা আমানান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমান আনো তাদের মতো, তারা কারা? যারা ঈমানে অগ্নি পরীক্ষা দিয়ে পাস করছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানে অগ্নি পরীক্ষায় 1 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবা কেরাম ঈমানে অগ্নি পরীক্ষা দিয়ে 1 নম্বরে পাস করছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানি অগ্নি পরীক্ষা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে পরীক্ষা দিয়েছে, ওইভাবে আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে। ঈমানি অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারি, ও বাবাজি আমার, তোমাদের জন্য সুসংবাদ হইল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সবচেয়ে 8টা জান্নাতের ভিআইপি জান্নাতটা তোমাকে দান করব যদি ঈমানি অগ্নি পরীক্ষায় পাস করতে পারো। ঈমান আনার পর হকের কথা বলতে চাইয়া মাঝে মধ্যে দেখবা তোমাকে জেলখানায় ভরে দিবে, মাঝে মধ্যে দেখবা তোমাকে আয়না ঘরে ভরে দিবে, মাঝে মধ্যে তোমাকে গুম করে ফেলবে, মাঝে মধ্যে তোমাকে দেখবা এরকম ভাবে চাপ প্রয়োগ করবে, তোমার সন্তানগুলো থেকে, স্ত্রী থেকে আলাদা করে ফেলবে। ওই মুহূর্তে যদি তুমি সুম্মাস্তাকামু, মনে আসেনি? সুম্মাস্তাকামু, আমার আপনি আমার রব কয়জন? সূরা আওয়াজে বলেন, আরো জবান কয়জন? আল্লাহ আমাদের এক। এই কথা বুঝুর অবিচল অটল থাকতে পারি, তাহলে আমাদের ফাঁসি আসুক, আমাদের কান্দে ফাঁসির রশি আসুক, আমাদের সামনে পিস্তল আসুক, আমাদের সামনে আয়নাঘর আসুক, সব কিছু বরণ করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও শ্রীপুরবাসী, মনে করছো হুজুর তো বলছে 2টা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। 1 নাম্বার শর্ত ঈমান আনা,
দুই নাম্বার শর্ত ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করা। তাহলে সকলেই মনে মনে ভাবতেছে হুজুর আমার ভিতরে তো ঈমান আছে, সে আমলে চলে, এটাও তো আমি করি, তাহলে তো কমান পড়ছে হুজুর ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ যেহেতু কমান পড়ছে, তাহলে ভালো করে বুঝেন ঈমান ভাঙ্গার কারণ যেগুলো বলছি এগুলো যদি মাঝে মধ্যে করে ফেলেন তাহলে ঈমান ভেঙে যা, আর ভাঙ্গা ঈমান দিয়ে যত আমল করেন একটাও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মাজারের কাছে যাওয়া যাবে, মাজারে যায় জিয়ারত করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আল্লাহ দরবারে যান, কিন্তু শিরিক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভণ্ডদের ওখানে যায় সেজদা দিবেন, পার মধ্যে মাজারে যায় সেজদা দিবেন, এটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো কি করা যাবে? এটাও একটা ঈমানি অগ্নি পরীক্ষা। আপনার সামনে এরকম মাজারওয়ালা লোকগুলো থাকবে যারা গাঁজা খাইতে খাইতে মুজগুলো দেখবেন হলুদ বানাইছে, ওরাও যদি জিজ্ঞেস করেন ভাই ঈমান আছে, আরে হুজুর ঈমান নাই, মানে আমার ঈমান এত বেশি, দেখেন না মুজগুলো হলুদ বানায় ফেলছে, আছে না নাই? বেজার হইতেছেন আপনারা? হক কথা বললে তো একটু খারাপ লাগবেই, ঠিক না ভাই? আমাদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা দিতে হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তার মদিনা জিন্দেগিতে আল্লাহ তাআলা শুধু বিজয় দান করছে, কোনো একটা যুদ্ধে আল্লাহ নবীজি পরাজয় বরণ করেন নাই। আবার যখন নবীজি ইন্তেকাল করলেন, তার আমাদের সকলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক তার মাদানী জিন্দেগিতে কোনো একটা যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। মাদানী জিন্দেগিতে একটার পর একটা দেশ শুধু ইসলামের ছায়া তুলে আসতেছিল। সুবহানাল্লাহ। আবার যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তার জামানায় মাদানী জিন্দেগিতে শুধু একটার পর একটা দেশ ইসলামের জন্য আসতেছিল, বিজয়ী হইতেছিল। সুবহানাল্লাহ। আবার খলিফাতুল উমর, তার জামানায় বাদশা একজন বাদশা ছিল, রোমের বাদশা, সুপার পাওয়ার ছিল। ভারত পাকিস্তান সব মিলে যে আমরা উপমহাদেশ বলি, এর থেকে রোমের সম্রাটের রাজত্ব আরো বেশি বড় ছিল। রোম সম্রাট শুনতে পাইছে যে মুসলমানদের সৈন্য নাই, র্যাব নাই, পুলিশ নাই, বাহিনী নাই, বিজিবি নাই, তাদের পিস্তলও নাই, কিন্তু তারা একটার পর একটা দেশ ইসলামের জন্য বিজয়ী করছে কিভাবে। এরকম যখন শুনতে পাইল, আর আমরা এত বড় সজ্জিত, আমার পুলিশ আছে, বাহিনী আছে, আমার পিস্তল আছে, কিন্তু তারপর আমরা কেন মুসলমানদের কাছে পরাজয় বরণ করি? রোম সম্রাট বিশ্লেষণ করতে করতে তিনি বের করলেন যে মুসলমানরা পিস্তলের জোরে না, পুলিশের জোরে না, বিডিআরের জোরে না, সেনাবাহিনীর জোরে না, মুসলমানরা বিজয়ী বরণ করে একমাত্র ঈমানের জোরে। কথা বলেন ঠিক কিনা? আবার ওমর ফারুকের জামানায় কিছু সৈন্য পাঠাইলেন রোম সম্রাটের দিকে যুদ্ধ করার জন্য। রোম সম্রাটও বুঝতে পারলো মুসলমানরা আসতেছে যুদ্ধ করার জন্য। রোম সম্রাট তার সেনাবাহিনীদেরকে বলল, যুদ্ধ যাই হোক না কেন, কিন্তু আমি চাই কিছু মুসলমানদেরকে জীবিত ধরে আনবা। আমি তাদের ঈমানের পাওয়ারের কথা শুনেছি, আমি তাদের ঈমানে একটা অগ্নি পরীক্ষা নিব। আবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। ঘটনা ক্রমে রোম সম্রাটের বাহিনীর কাছে তারা আটক হয়ে গেছে। আটক হওয়ার পর রোম সম্রাটের কাছে যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে এবং তার মুসলিম সেনাপতি সহ যখন তাদেরকে ধরে নিয়ে গেল, নেয়ার পর প্রথমে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে ফেললেন। পরের দিন তাদেরকে রোম সম্রাট তিনি চেয়ারে বসে, তার আসনে বসে বলতেছে, মুসলিম সেনা এবং মুসলমানদেরকে ধরে আনো, আমার সামনে আনো, আমি তাদের সাথে কথা বলবো। রোম সম্রাটের যত বাহিনী ছিল, যত তার প্রজারা ছিল, সকলেই মনে করছে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই মুহূর্তে বুঝি রোম সম্রাট তাদেরকে ওই ফাঁসির কাস্টে দিবে অথবা তাদেরকে গুলি করে শেষ করে দিবে।
সকলে এটা মনে মনে ভাবতেছে, কিন্তু রোম সম্রাট এটা ভাবে নাই। রোম সম্রাট মুসলমান সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফাকে টার্গেট করে বলতেছে, ও মুসলমান সেনাপতিরা, তোমাদের মধ্যে কে সেনাপতি দাঁড়ায় যাও। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান এত বেশি পাওয়ার ছিল, লাভ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, মুসলমানদের পক্ষ থেকে আমি সেনাপতি। এবার রোম সম্রাট বলতেছে, তোমাকে দুইটা প্রস্তাব দিব, প্রস্তাব দুইটা মানলে তোমার জন্য ভালো, না মানলে তোমাকে আয়না করে বলবো, জেলখানায় দিব, ফাঁসি দিব। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ভয় কিন্তু যুগে যুগেই দেখাইছে বাবাজি আমার। রোম সম্রাট প্রথমে তাদেরকে সুন্দর দুইটা প্রস্তাব দিল, বলল, আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার চেহারাটা বড় সুন্দর, তুমি মানুষটাও বড় সুন্দর, আমি রোম সম্রাট চাই তোমার মান, আমি হইছি ইহুদি, আমি চাই তুমি কালিমাটা ছেড়ে দিয়া আমার দলে আসো, তাহলে আমরা বন্ধুত্ব হয়ে যাব। আর যদি তুমি কালিমা ছাড়ো, আমার সম্রাটের অর্ধেক সম্রাটের তোমাকে মালিক বানায় দিব। শুধু তাই নয়, আমার একজন রাজকন্যা আছে, মেয়ে আছে, তাকে তোমার সাথে বিবাহ দিব। আমি যখন মারা যাব, পুরো রোম সম্রাটের মালিকানা তুমি হয়ে যাইবা। বলেন তো দেখি, শর্তটা ছোট না বড়? হ্যাঁ, একেবারে অল্প, ঠিক না? রোম সম্রাট, পুরা সম্রাটের মালিক হয়ে যাইবা। আপনি আমার মতো যদি এরকম মৌলবি থাকতো, ইমান যদি দুর্বল থাকতো, আপনি আমার তো ইমান 5 টাকা চার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার ইমান 10 টাকা দুধ চার কাছে বিক্রি হয়ে যায়। আপনি আমার ইমান 20 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়, 500 টাকার কসকসা নোটের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবী জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, ইমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটকে টার্গেট করে চোখে চোখে চোখ রাইখা আঙ্গুল দিয়ে বলতেছে, ও কুকুর, আমাদের ইমানের পাওয়ার এত বেশি, তুই আমাকে লোভ দেখাইছস, তোর সাম্রাজ্যের, তোর মেয়ের লোভ দেখাইছস। তুই তো মাত্র একটা সম্রাটের মালিক, আমাকে যদি তুই গোটা পৃথিবীর সম্রাট বানায় দেস, তারপরেও আমি ইমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার। এই কথা বলতেই রোম সম্রাট আগে গুসা বাইর হয়ে গেছে। রোম সম্রাট তখন তার বাহিনীকে বলল, আব্দুল্লাহ বিন হুযাফাকে, আল্লাহর পয়গম্বর সাহাবীকে, মুসলমান সেনাপতি সবগুলোকে আয়না করে ভরে দাও, তাদেরকে খাওয়া দাও, সবকিছু বন্ধ করে দাও। ও যুবক বাবাজি আমার, কাউকে যদি আপনার দলে আনতে হয়, প্রথমে তাকে অফার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রথমে তাকে লোভ লালসা দেখাইতে হয়। যখন এটা না মানে, তখন তাকে প্রেশার কেয়ার করতে হয়। এটাও যখন না মানে, তখন তাকে মৃত্যুর হুমকি দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই জামানায় রোম সম্রাটটাকে প্রথমে অফার দিয়েছে, অফার গ্রহণ করে নাই, তখন তাকে প্রেশার কেয়ার শুরু করছে। তাকে রোম সম্রাট ওই মুসলমান সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফাকে সহ তাদের কাইনা বড় বড় দিয়েছে, খাবার দাবার সবকিছু বন্ধ করে দিয়েছে। কতদিন খাবার বন্ধ? আপনি আমি একদিন খাবার না খাইলে, আপনি আমার দুপুরে খাবারটা একটু দেরি হয়ে যায়, তখন ঘরের ভিতরে আপনি আমার বাসা উল্টা পাল্টা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু খাবার যদি স্ত্রী দেরি করে ফেলে, বাসাটা আমাদের একটু উল্টা পাল্টা হয়ে যায়। হয় কি হয় না? অথচ আল্লাহর পয়গম্বর সাহাবী ইমানি অগ্নি পরীক্ষা কিভাবে দিল গো? তাদের গাইনা করে যে রোম সম্রাট বলে দিল, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই। 1 সপ্তাহ না খাইতে খাইতে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার পেট পিট একসাথে লেগে গেছে, কথাও বলতে পারে না, শুয়ে পড়ছে, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। রোম সম্রাট মনে মনে ভাবছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমানদেরকে দৈহিকভাবে প্রথমে দুর্বল বানাইতে হইব। যখন 1 সপ্তাহ বড় খাবার দেয় না, আব্দুল্লাহ বিন হুযাফা জমিনে শুয়ে পড়ছে, পেট আর পিঠ একসাথে লেগে গেছে,
চেহারাগুলো কঙ্কাল হয়ে গেছে। ওই মুহূর্তে ওই যে কুকুর রং সম্রাট একজন ডাক্তারকে পাঠাইছে, যাও মুসলমানদেরকে দেখো, সেনাপতিকে দেখো কি অবস্থা। ডাক্তার গরবিতে ডুইকে দেখে মুসলমান সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা জমিনের সাথে গড়াগড়ি করতেছে। খাবার না খাইতে খাইতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈমান দুর্বল হয় নাই। ডাক্তার সবকিছু পরীক্ষা করে এসে বলতেছে, ও সম্রাট, মুসলমানকে যদি এখন খাবার না দাও যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, দুর্ঘটনা ঘটবে। রোম সম্রাট বলতেছে, ঠিক আছে, তাদেরকে শুকরের গোশত আর মদ মিশানো পানি তাদেরকে খাবারের ব্যবস্থা করো, কিন্তু খাবারের পূর্বে বলবা এটা শুকরের গোশত আর এটা মদের মিশানো পানি। ডাক্তার শুকরের গোশত আর মদ মিশানো নাপাক পানি আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার সামনে উপস্থিত করছে। যায় বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, খাবার আনছি, খাও। খাবারের পূর্বে জানো এই খাবারটা হইছে শুকরের গোশত, আর এই যে পানিটা এটা হইছে মদ মিশানো পানি। এই কথা বলতে আল্লাহর পয়গম্বর সাহাবী যে পেট আর পিঠ লেগে গেছে, কথা বলতে পারে না। এই মুহূর্তে আল্লাহর কুদরতি ভাবে তার ভিতরে ইমানে আগুন বারুদ জ্বলে গেছে। আল্লাহু আকবার! শোয়া থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, ও কুকুর, আমাদেরকে দৈহিকভাবে দুর্বল বানাইছিস, মনে মনে ভাবছিস দৈহিকভাবে দুর্বল বানায় আমাদের ভিতরে হারাম খাবার ঢুকাইয়া ইমান দুর্বল বানাইবি। যেই বানানছি ইমানের জন্য মরতে পারি, কিন্তু হারাম খাবার কলিজাই দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন ডাক্তার যায় রোম সম্রাটের কাছে বলল, রোম সম্রাট শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। রোম সম্রাট তখন তার বাহিনীদেরকে অনুমতি দিল, বলল তোমরা তেল গরম করো বড় একটা কড়াই ভিতরে। তেলটা 3 দিন পর্যন্ত গরম করছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত তেল গরম করছে। তেল যখন টকবক করে উঠতেছে, রোম সম্রাট তখন তিনি তার সিংহাসনে বসছে। বসার পর তিনি বলতেছে, মুসলমান সেনাপতি এবং মুসলমানদেরকে ধরে আনো আমার কাছে। যখন তাদেরকে ধরে আনছে, আবার রোম সম্রাট বলতেছে, ও মুসলিম সেনাপতি আব্দুল্লাহ, প্রথম দিন তোমাকে যে আমি অফার দিয়েছিলাম, এখনো অফারটা বলবৎ আছে। তুমি যদি ঈমান ছাড়ো তাহলে তোমাকে আমি আমার সম্রাটের অর্ধেক সাম্রাজ্যের মালিক বানায় দিব, আমার মেয়ে তোমাকে বিবাহ দিব। আবার অফার করতেছে, আর যদি না ছাড়ো, এই যে তেল দেখতেছ কড়াইয়ের ভিতরে 3 দিন ধরে আগুন জ্বালায় টকবক করে গরম করেছি, উত্তপ্ত করেছি, এই আগুনের ভিতরে তোমাদেরকে এক একটা করে ফালায় দিব। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা শক্তি নাই, 2 জনের কান্দে ভর করে আসছে। 1 সপ্তাহ ধরে খাবার নাই। ওই মুহূর্তে বলতেছে, ওই মুহূর্তে ইমান কেমনে জানি বাড়ায় দিছে আল্লাহ। ইমান এত বেশি বাড়ছে, আল্লাহ যে বলছে আমিনু কামা আমানান নাস, ইমান আলো আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মতো কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! প্রধান বক্তার আগমন! নারে তাকবীর! নারে তাকবীর! প্রধান বক্তার আগমন! নারে তাকবীর! আজকে যে আমাদের মাঝে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসী হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন, তিনি আসলে এরকম মাঠে কোনোদিন আমার মনে হয় না, আমি যতগুলো একসাথে প্রোগ্রামে গেছি কোনোদিন ওয়াজ করে নাই, এত কম অল্প মানুষ। উনি বড় বড় প্রোগ্রামে গেছে, কিন্তু আজকে হয়তো আল্লাহ এখানে কবুল করছে বিদে আসছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ হযরতের ইলমে আমলে হেলেমে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরতের মাকামকে আরো বৃদ্ধি করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতের এই কুরআনী খেদমতকে আল্লাহ তাআলা সারা বিশ্বময় কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতের কাছে আমি অনুমতি নিয়েই আর কয়েক মিনিটের ভিতরে আমার আলোচনা গুছাইতে চাই, যদি হযরত অনুমতি দেন। আমি যেই কথা বলতেছিলাম একেবারে যদি ছেড়ে দিয়ে আলোচনা গুছানো হলো না, অল্প কয়েকটা মিনিটে রাজি আছেন ইনশাআল্লাহ? ওই যে আব্দুল্লাহ বিন হুযাফা দুইজনের কান্দে ভর করে আছে, মনে আছে? আগুনে তেল গরম করছে, রোমের বাদশা বলতেছে আব্দুল্লাহ বিন হুযাফা এখনো অফারটা বলবৎ আছে, যদি ঈমান ছাড়ো রোম সম্রাটের মালিক বানায় দিব, আমার মেয়ে বিয়ে দিব। ঈমান না ছাড়লে এক একটা করে আগুনের ভিতরে ফালাইয়া তোমাদেরকে মারবো। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর সাহাবী মুসলিম শরীফে আব্দুল্লাহ বিন হুযাফা, যার এক সপ্তাহ ধরে খাবার খাই না, দৈহিকভাবে এত দুর্বল হয়েছে, দাঁড়াইতে পারে না, দুইজনের কান্দে ভর করে দাঁড়াচ্ছে। এখন ইমানে অগ্নি পরীক্ষা দিতে হবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার ইমানটা এত বাড়ায় দিছে, এত বাড়ায় দিছে, লাভ দিয়ে দাঁড়াইয়া রোম সম্রাটের চোখে চোখ রাইখা আঙ্গুল দিয়ে বলতেছে, ও কুকুর, আল্লাহর দুশমন, না খাইয়া আমাদেরকে খাবার দাবার বন্ধ করে ইমান দৈহিকভাবে দুর্বল বানাইছিস, মনে করছিস আমাদের ইমান দুর্বল হয়েছে। না না, না খাইতে খাইতে যদিও আমাদের শরীর দুর্বল হয়েছে, ইমান আল্লাহ আরো বাড়াই দিছে। আল্লাহু আকবার। ইমান আরো বাড়ছে, আমাদেরকে আগুনের ভিতরে ভালাইতে পারো, ইমান থেকে এক চুল পিছপা বানাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই রোম সম্রাট আরো আগে রাগে গুসায় ফায়ার হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা দুইজনে কান্দে ভর করে দাঁড়ায় আছে, মুসলিম সেনাপতি তার সামনে একজন মুসলমান সেনাবাহিনীকে আগুনের ভিতরে ফালাইয়া দিছে। আপনারা জানেন তেলের ভিতরে যখন মাছ ছেড়ে দেয় তখন মাছটা যেইভাবে বাজি হয়ে যায়। মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা তার সামনে আল্লাহর একজন গোলাম, আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিছে, আল্লাহর পয়গম্বর সাহাবীকে যখন হাত পা বেঁধে আগুনের ভিতরে ফালায় তখন সে হাসতেছিল। বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই মুহূর্তে কিভাবে হাসে? আল্লাহর পয়গম্বর সাহাবী দেখতে পাইছে, যদিও আমাদের চোখে আমরা দেখতেছি আগুনের ভিতরে ওই তেলটা গরম হয়েছে, যদি এখানে ফালা আমরা মারা যাব। তাদের ঈমান এত বেশি ছিল যে আগুনের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেখায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত দেখে আসতেছিল। একজনকে যখন আগুনের ভিতরে বাজি করছে, এবার রোম সম্রাট বলতেছে, ও সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফা আবার বলে, ও আল্লাহর দুশমন কুকুর, আমাদের সকলকে এক এক করে আগুনের ভিতরে ফলে বাজি করতে পারো, কিন্তু ঈমান থেকে পিছপা করতে পারবে না। আল্লাহু আকবার। এবার রোম সম্রাট আরো লাগে গুসা ফায়ার, তখন আরেকজন সেনাপতিকে আরেকজন মুসলিম সেনাকে বাঁধছে, বাইন্দে যখন আগুনের তেলের ভিতরে ফালাইছে বাড়ছে, তখন যখন এরকম বাজি করছে তখনও বলতেছে, এবার সম্রাট ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাফা এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হলে তোমাকেও বাজি করব। আবার আব্দুল্লাহ বিন হুযাফা দেখেন ঈমান কত বড়। ঈমানি পাওয়ার কাকে বলে? মুসলমানদের। আব্দুল্লাহ বিন হুযাফা এই মুহূর্তে দাঁড়াইতে পারে না, এত দুর্বল। লাভ দিয়ে আবার দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর দুশমন কুকুর, দুইজন মুসলমানকে তুই শহীদ করছো, দুজন আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে। আমি আব্দুল্লাহ বিন হুযাফা
এই যে তেল দেখতেছি, তেলের ভিতরে থেকে আমি জান্নাত দেখতে পাইতেছি, আর আমার নাকের ভিতরে জান্নাতি ঘ্রাণ আসতেছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের সকলকে ফালাইতে পারবো, ইমান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতেই রোম সম্রাট এবং আল্লাহর পয়গম্বর সাহাবী মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফাকে হাত পা বেঁধে তাকে যখন কড়াইয়ের কাছে নিতেছে, কড়াইয়ের কাছে নিতে আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। চোখের পানি এরকম করে ছাড়ছে। যখন তাকে কড়াইয়ের কাছে নেয়, আব্দুল্লাহ বিন হুযাফা তখন হাসতেছিল, এখন কাঁদতেছে। সম্রাট মনে করছে একবার বুঝি, যখন নিজের পালাইছে এবার বুঝি তার মনটা নরম হয়েছে। এবার তার বাহিনীকে ডাকতে বলছে, এই থামো, তাকে আগুনে ফালায়ও না। এবার সম্রাট ডাকতে বলতেছে, ও মুসলমান সেনাপতি, বুঝি মৃত্যুর ভয় ঢুকছে, এখন বুঝি তোমার মৃত্যুর যন্ত্রণা ঢুকছে, তোমার এখন পালা আসছে, এই জন্য কাঁদতেছো। আল্লাহর পয়গম্বর সাহাবী ওই মুহূর্তে রোম সম্রাটের টার্গেট করে এরকম আঙ্গুল দিয়ে চোখে চোখে চোখ রাইখে বলতেছে, ও আল্লাহর দুশমন কুকুর, আমি মৃত্যুকে ভয় পাই না। আমি তখন হাসতেছিলাম, এখন এই জন্য কাঁদতেছি। আমি তো দেখতেছি ওই তেলের ভিতরে জাত দিতে দেরি, আল্লাহ তোর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি তেলের ভিতরে জাত দিব, কিন্তু আমি তো দেখতেছি ওই তেলের ভিতরে জান্নাত। কিন্তু আমি এই জন্য কান্দি, আল্লাহ তো আমি আব্দুল্লাহর একটা জীবন দিছে। আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, আমি 100 বার জীবিত হইয়া ইমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে তেলের ভিতরে 100 বার জাত দিতাম। আল্লাহু আকবার। এই জন্য আমি কাঁদতেছি। এই কথা শোনার পর রোম সম্রাট মনে ভাবে মুসলমানদের ইমানি পাওয়ার এত বেশি, তখন সে ভাবলো এখন যদি একে আমি আগুনে ফালাই, তাহলে এই আল্লাহর পয়গম্বর সাহাবী সে পরাজয় বরণ করবে না, আমি পরাজয় বরণ করবো। কেননা তারা ইমান অবিচল ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে কিন্তু মেরে ফেলার নাম পরাজয় না। একজন মানুষ পরাজয় তখনই বরণ করে তার আদর্শ থেকে, নীতি থেকে যখন সে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট ভাবলো এখন যদি আমি তাকে আগুনে ফালাই, তাহলে তো আমি পরাজয় বরণ করব। এবার রোম সম্রাট বলতেছে, তোমাকে শেষ একটা আমার অনুরোধ, তোমাদের সকলকে ছেড়ে দিব। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার ঠোঁট দিয়ে যদি আমার কপালে একটা চুমু দাও, তোমাকেও ছাড়বো, মুসলমানদেরকে সকলকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তখন বলতেছে, ও আল্লাহর দুশমন কুকুর, আমি তোকে কখনো চুমা দিতাম না, আমি মাত্র চুমা দিলাম। আমার একটা চুমার বিনিময়ে যদি আল্লাহর পয়গম্বর সাহাবীদের জীবন বেঁচে যা, এই জন্য আমি তোকে একটা চুমা দিলাম। এখন সকলেই বলেন তো দেখি, ইমানি অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হবে কি হবে না? জুড়ে বলেন, ইমানি অগ্নি পরীক্ষা দিতে হবে কি হবে না? ইমান আমাদেরকে মজবুত করতে হবে। এই জন্য আমি যে আয়াত পড়ছি মনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই দুইটা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য কে কে আছি ইমানের উপর অবিচল থাকবো, অটল থাকবো। মৃত্যু আসবে, আমাদের জেল জুলুম আসবে, আইনা করে ভরবে, তারপরেও আমরা ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে টানাটানি করা, আর তুমি আর আমি আশিকে রাসূল দাবি করি, কিন্তু নবীজির খতমে নবুয়তকে আমরা রক্ষা করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় নবীজির ইজ্জত রক্ষাতে, কে কে রাজি আছে আমরা সেই অংশগ্রহণ করার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা মেসেজ দিয়ে শেষ করছি, আমাদেরকে বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জবান বন্ধ করতে চেষ্টা করেছে, আমাদেরকে জুলুম করেছে, আমাদেরকে আইনা করে পড়ছে, তারপরেও ওলামায়ে কেরামদেরকে স্তব্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আগেও যেইভাবে শান শওকতে কোরআনের হক কথাগুলো বলছে, এখনো বলতেছে, যারা ওলামায়ে কেরাম বিরুদ্ধে রাখছে তারা এই দেশে আর জায়গা হয় নাই, মামুর বাড়ি দিল্লিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হইল,
তোমরাও যদি বাড়াবাড়ি করো তোমাদেরকেও মামুর বাড়ি দিল্লির যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে আজকের আমার আলোচনা থেকে শিখলাম, 1 নাম্বার আমাদের ঈমান মজবুত করতে হবে, 2 নাম্বার আমলে সালেহা করতে হবে। এই 2টা কাজ যদি করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। এই জন্য আমরা ঈমানি অগ্নি পরীক্ষা আমরা সকলে দিব তো ইনশাআল্লাহ। মাজারে তো আমরা যাব, মাজারে আমরা যাব জিয়ারত উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ভণ্ডর দরবারে কোনো ভণ্ডর বাবার পায়ে আমরা যদি চেষ্টা করি ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আমরা আমাদের দেশে কিছু ভণ্ড আছে দেখবেন পীর নামে ভাব ধরে থাকে, তার কাছে মহিলারা গেলে আরো বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মহিলা গেলে আরো বেশি খুশি। নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, কিন্তু বহু বড়, আমার থেকে বড় পাগড়ি, আমার থেকে বড় জুব্বা, আছে না নাই? এদিকে নাও থাকতে পারে, আমাদের ওদিকে আছে। কথা বলেন ঠিক কিনা? না এদিকেও আছে, আছে। এদের থেকে সাবধান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুদের কাছে যদি ছেলের জন্য যান, মেয়ের জন্য যান, নিজের জন্য যান, বন্ধুর কাছে যদি যান মাথা নত করেন, জীবনের সমস্ত আমল আল্লাহ সেকেন্ডেই বরবাদ করে দিবে। এই জন্য আমাদের ছেলে যদি চাইতে হয়, মেয়ে যদি চাইতে হয়, ইজ্জত যদি চাইতে হয়, সম্মান যদি চাইতে হয়, ভালো যদি কোনো চাকরি চাইতে হয়, কার কাছে চাইবো? যেমন কার কাছে চাইবো? আল্লাহর কাছে যদি চাইতে পারি আল্লাহ আমাদের ইজ্জত এবং সম্মান দুজানা বাড়ায় দিবে। বলেন না আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বিক্ষিপ্ত আকারে বললাম আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হযরতকে বসায় রেখে আমি কথা বলেছি, হযরতকে কষ্ট দিয়েছি, হযরত যেন বেয়াদবি মুরুক না করে আল্লাহর রাস্তায় যেন মাফ করে দেয়।